আজকের গল্প। শহরের এক কোণে পুরনো একটি বাড়ির ছাদে প্রতিদিন সূর্যোদয়ের সময় এক অদ্ভুত নীরবতা বিরাজ করত। সেই নীরবতার কারণ সেখানে থাকতেন একজন যুবক যার নাম আর্য। তার বয়স 30-এর কোঠায়, আর তার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল সফলতা ভরা, কিন্তু সে সবটাই ছিল তার অতীত। আজ আর্য একজন অন্য মানুষ, যার চোখ দুটো আছে কিন্তু সে কোনো আলো নেই। 1 বছর আগের একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় সে তার দৃষ্টিশক্তি সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছিল। সেই দুর্ঘটনার পর থেকে তার জীবন থমকে গিয়েছিল। আর সেই পুরনো বন্ধুদের দল, রাতের পার্টি, দামি গাড়ি সবকিছুই অর্থহীন হয়ে পড়েছিল। সে এখন শুধু তার অন্ধকার ঘরের বন্দি, যা তার নিজের তৈরি করা। একদিন আর্যর সেই পুরনো দিনের বন্ধু বিশাল তাকে জোর করে একটি লাইভ কনসার্টে নিয়ে গেল। কনসার্টে মানুষের কোলাহল, গানের সুর, বাদ্যযন্ত্রের আওয়াজ সবকিছুই আর্যকে আরো বেশি বিষণ্ণ করে তুলছিল। সে আর থাকতে না পেরে উঠে দাঁড়িয়ে বেরিয়ে যাচ্ছিল। এমন সময় এক মেয়ে তাকে হাত ধরে থামিয়ে দিল। আপনি কি কোনো সাহায্য চান? মেয়েটির কণ্ঠস্বর ছিল এক অদ্ভুত আন্তরিকতা। আর্য বিরক্ত হয়ে বলল, আমি ভালো আছি, ধন্যবাদ। মেয়েটি হাল ছাড়ল না। আমি জানি না আপনি কেন এত বিষণ্ণ, কিন্তু যদি আপনি এই গানটা শেষ পর্যন্ত অপেক্ষা করেন তাহলে হয়তো আপনার ভালো লাগবে। আর্য মেয়েটির কথা শুনতে বাধ্য হলো। সে তার হাত ধরে বসলো। এক সময় কনসার্ট শেষ হলো। আর্য বিদায় নেওয়ার সময় মেয়েটি তার নাম জিজ্ঞেস করলো। আমি রিয়া, মেয়েটি বলল। আর তুমি? আর্য সংক্ষিপ্ত উত্তর দিল। তাদের পরিচয় সেখানে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু নিয়তি অন্য কিছু চেয়েছিল। পরের দিন সকালে রিয়া আর্য বাড়িতে এসে হাজির হলো। আর্য অবাক হয়ে বলল, তুমি? রিয়া বলল, আমার মন হলো তোমার কিছু সাহায্য প্রয়োজন। শুরু হলো আর্য এবং রিয়ার নতুন যাত্রা। রিয়া প্রতিদিন আর্যকে বাইরে নিয়ে যেতে লাগলো। প্রথমে আর্য রাজি ছিল না, কিন্তু রিয়া তাকে এমনভাবে বুঝিয়েছিল যে সে তা আর না বলতে পারল না। রিয়া আর্যকে হাত ধরে শহরের পার্কগুলোতে নিয়ে যেত। তারা সেখানে গাছ, ফুল, পাখির গান সবকিছু স্পর্শ করে অনুভব করত। রিয়া তাকে শেখাতো কিভাবে শুধু চোখ দিয়ে নয়, বরং মন দিয়ে পৃথিবী দেখতে হয়। একবার রিয়া আর্যকে একটি ছোট্ট পাহাড়ের উপর নিয়ে গেল। আর্য বলল, এখানে কিছু দেখতে পাচ্ছি না। রিয়া হেসে বলল, কে বলল কিছু দেখতে পাচ্ছ না? শোনো, বাতাসের শব্দ, পাতার মর্মর, পাখির কিচিরমিচির। তুমি কি কিছু অনুভব করতে পারছো? আর্য প্রথমবার উপলব্ধি করলো সে সত্যি কোনো কিছুই অনুভব করেনি। এতদিন সে শুধু তার হারানোর বেদনা নিয়ে পড়েছিল। রিয়া আর্যকে নতুন করে বাঁচতে শেখালো। সে তাকে ছবি আঁকা শেখালো, কিন্তু রং দিয়ে নয়, বরং তার স্পর্শ অনুভূতির মাধ্যমে। আর্য তার স্পর্শ দিয়ে বুঝতে পারত কোন রংটি সবুজ আর কোনটি লাল। সে তার নিজের কল্পনায় নতুন করে পৃথিবী সৃষ্টি করা শুরু করলো। আস্তে আস্তে আর্যর জীবনে পরিবর্তন আসতে লাগলো। তার বিষণ্ণতা কেটে গেল, তার মুখে হাসি ফুটতে লাগলো। আর্য বুঝতে পারলো রিয়া শুধু তাকে বাইরের আলো দেখাতে শেখায়নি, সে তার ভিতরের আলোটাও জ্বালিয়ে দিয়েছে। কিন্তু এই গল্পের এখানেই শেষ নয়। একদিন রিয়া আর্যকে নিয়ে একটা ছোট্ট কুঁড়ে ঘরে গেল। সেখানে অনেক শিশু অপেক্ষা করছিল। আর্য অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এরা কারা? রিয়া বলল, এরা সবাই আমার বন্ধু। এরাও তোমার মতো, কিন্তু এরা জন্ম থেকেই পৃথিবীর আলো থেকে বঞ্চিত। আর্য তখন বুঝতে পারলো কেন রিয়া তার জন্য এত কিছু করছে। রিয়া নিজেও একজন দৃষ্টিহীন ছিল। আর্য স্তম্ভিত হয়ে গেল। সে এতদিন ভেবেছিল সে পৃথিবীর একমাত্র অন্ধ মানুষ, কিন্তু আজ সে দেখতে পেল এই পৃথিবীতে তার মতো আরো অনেক মানুষ আছে, আর রিয়া তাদের জীবনকে রাঙিয়ে তোলে। আর্য এবং রিয়া একসাথে মিলে সেই শিশুদের জন্য একটি প্রতিষ্ঠান তৈরি করলো, যার নাম
ছিল অন্ধের আলো। সেই প্রতিষ্ঠানে তারা সেই শিশুদেরকে শুধু দেখতে শেখাতো না, বরং তাদের জীবনের প্রতিটি মুহূর্তকে রাঙিয়ে তুলতে শেখাতো। আর্য আর পুরনো জীবনের সব সম্পদ সেই প্রতিষ্ঠানের জন্য উৎসর্গ করলো। এইভাবে আর্য আর রিয়া দুজনই ভিন্ন মানুষ একে অপরের জীবনে বসন্তের মতো এলো। তারা দেখালো জীবনের সব রং শুধু চোখে দেখা যায় না, বরং তা হৃদয় দিয়ে অনুভব করা যায়। আর্য আর এই পুরনো জীবনের সেই বসন্তকে হারিয়েছিল, কিন্তু রিয়া তাকে এক নতুন বসন্তের সন্ধান দিল, যা ছিল আরো বেশি সুন্দর, আরো বেশি রঙিন। তাদের ভালোবাসা শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তা ছড়িয়ে পড়েছিল অসংখ্য মানুষের জীবনে। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো তো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।